মার্চ ফর গাজার সমর্থনে আজকে উত্তাল বগুড়ায়। আজকে হাজার হাজার শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার এই সাত মাথায় জনসমুদ্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বগুড়া বিভিন্ন সড়কে সমস্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিক্ষোভ মিছিল আমরা দেখেছি যে যে তারা যে আসলে তাদের যে ঘৃণা তারা প্রকাশ করেছে এবং আমরা দেখেছি আসলে সর্বস্তরের ছাত্র ছাত্রী সাধারণ জনগণ সকলে এই আজকে মার্চ ফর গাজার সমর্থনে আজকে এই বগুড়ার আমরা বিক্ষোভে দেখেছি এবং বিক্ষোভ শেষে আমরা দেখছি যে বিক্ষোভ শেষে এখন এখানে তারা এই বক্তব্য দিচ্ছে এবং তাদের কষ্টের কথাগুলো বলছে। দর্শক আমি যুক্ত হতে চাই। আপনারা জানেন যে সারা বিশ্বের মতো ইসরায়েল কিভাবে নির্মমভাবে আমাদের প্যালেস্টাইন ভাইদের উপর কি নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে ঘরে থেকে বসে থাকতে পারছি না। আমাদের যদি শক্তি সামর্থ্য থাকতো আমরা প্যালেস্টাইনের পক্ষে দেয় তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমরা দাঁড়াতাম। আজকে দেখবেন যে জাতিসংঘ তাদের কাজ কি প্রত্যেকটা দেশের যে শান্তি রক্ষা বজায় রাখা, কিন্তু আজকে এসে দাঁড়িয়ে এই ইসরায়েলের যে গণহত্যা সেটি কিন্তু দীর্ঘদিনের একটা যুদ্ধ, কিন্তু বিশ্ব আজকে চুপ। আমরা দেখতেছি মুসলমান রাষ্ট্ররাও তাদের পক্ষে দাঁড়াচ্ছে না কিছু স্বার্থের কারণে। আমরা মনে করি যে মানুষ হিসেবে আমাদের এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কি বর্বরতার নির্যাতন চালাচ্ছে। আপনারা দেখবেন প্রতিদিন টিভির পাতায় আন্তর্জাতিক মহলে যদি তাকাই আমরা দেখতে পারবো প্রত্যেকটা দিন গণহত্যার একটা মহামারী চলছে। আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা যেখান থেকে আমরা সহযোগিতা করতে আমরা দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে আমরা ইন্টিম গভর্নমেন্ট সহ সকল কাছে আহ্বান জানাই বাংলাদেশ সরকার যেন আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। আমাদেরকে যেন এটা করি। আমরা আমাদের যে অব্যাহত কার্যক্রম অব্যাহত প্রতিবাদ আমরা যেভাবে পাচ্ছি সেভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব। এটি আমাদের প্রত্যাশা এবং সারা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। মৃত্যুপুরী গাজা, আসলে গাজা যেন মৃত্যুপুরী হয়েছে গত 18 মাসে। আজকে বড় যে হামলায় আজকে গাজায় মানুষের বেঁচে থাকার কিন্তু পরিবেশটুকু নাই। যেখানে বাঁচার জন্য তারা আশ্রয় নিচ্ছে সেখানেই কিন্তু নেতানিয়াহু বাহিনী তার এই বর্বরতার আঘাতে তাদের বাঁচার অধিকারটুকু নাই। এবং আমরা দেখছি এখন গাজাবাসীকে যেন আল্লাহ তরফ থেকে সাহায্য আসে। এই সাহায্য আসার জন্য আজকে এখানে হাজার হাজার সাধারণ মানুষ, হাজার হাজার শিক্ষার্থী তারা মোনাজাত করছে তারা এবং তারা আল্লাহর কাছে দোয়া করছে যে গাজাবাসী যেন উপর আল্লাহর রহমত নাজিল হয়। আমি একটু মোনাজাতে আজকে অংশ করাচ্ছি। হেফাজত করো মাওলা, ইয়া আল্লাহ মুসলমানের পত্রিকারা ইয়া আল্লাহ পবিত্র আকসাদি হেফাজত করো মাওলা, ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাস খাতুন মুসলমানদের জান্নাত দিয়ে দাও মাওলা, ইয়া আল্লাহ তাওকলকে ধ্বংস করে দাও মাওলা, ইয়া আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও মাওলা, ইয়া আল্লাহ মুসলিমদের ধ্বংস করে দাও মাওলা, ইয়া আল্লাহ ইহুদিদের সকল ষড়যন্ত্রদের নস্যাৎ করে দাও মাওলা, ইয়া আল্লাহ ইহুদিদের ষড়যন্ত্র নস্যাৎ করে দাও মাওলা, ইয়া আল্লাহ মুসলমানদের যে চাহাত মুসলমানদের যে ইচ্ছা তুমি পূরণ করে দাও মাওলা, ইয়া আল্লাহ সর্বশেষ ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদ আছে মাওলা, ইয়া আল্লাহ হামাসের মুজাহিদ আছে মাওলা, সবাই তুমি গায়বতে হেফাজত করো মাওলা, ইয়া আল্লাহ তুমি গায়বতে হেফাজত করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক আমরা আসলে যেমনটি দেখছিলাম যে এই মোনাজাতে কিন্তু এখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এবং আমরা আরো দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ যে বিভিন্ন বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সেখানে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু এই মোনাজাতে শরিক হয়েছে এবং তাদের একটাই চাওয়া এই আজকে গাজাবাসীর ওপর যে অত্যাচার চলছে এই অত্যাচার একমাত্র আল্লাহর সাহায্য তারা বন্ধের জন্য আমরা দেখছি যে তারা মোনাজাতের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু আল্লাহর সাহায্য চাচ্ছে। এখানে হাজার হাজার মানুষ সাহায্য চাচ্ছে যে আল্লাহ এই গাজাবাসীকে তুমি রহম করো এবং গাজাবাসীর উপর তুমি তোমার কুদরতকে জাহির করে তাদেরকে হেফাজত করো, এমনটা কিন্তু
দোয়ায় আজকের এই হাজার হাজার মুসল্লি এই দোয়ায় কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং আমরা আসলে আজকের এই আমরা বিক্ষোভ মিছিল আমরা দেখেছি এখানে কিন্তু অধিকাংশই তরুণরা অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখছি ঘৃণার ক্ষোভ থেকে তারা নেতানিয়াহুর তার কুশপুত্তলিকে দাহ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে কিভাবে আসলে কতটা ঘৃণা হলে তারা একদিকে আগুনে পোড়াচ্ছে, অন্যদিকে তারা এই আগুনের মধ্যেই তারা ঘৃণা ঢেলে দিচ্ছে, তারা এমনটি করছে। তারা আমরা দেখতে পাচ্ছি আসলে আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা দেখেছি তাদের যে আসলে বুকের ভিতর যে যন্ত্রণা, এবং পাশাপাশি তাদের যে আসলে পুরো মুসলিম বিশ্বের যারা নেতা আছে তারা যে ঘুমন্ত আছে, এবং তারা ঘুমন্ত থাকার কারণে তারা বলছে যে আজকে বলির পাঠা হচ্ছে ফিলিস্তিনির সাধারণ মানুষ, তারা বলির পাঠা হচ্ছে ফিলিস্তিনির শিশু, বৃদ্ধ। এই 18 মাসে প্রায় 51,000 নিরীহ ফিলিস্তিনির ওপর তারা গণহত্যা চালিয়ে হত্যা করেছে। এ যেন তারা বলছে নিছক, এ যেন একটা হত্যাযজ্ঞ, এবং ফিলিস্তিনি পুরোটাই যেন জাহান্নামে তারা পরিণত করে দিয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং বাঁচার জায়গাও কোনো ফিলিস্তিনি বা কোনো গাজাবাসী কিন্তু নিরাপদ নয়। তো আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা দেখেছি এমনটি কিন্তু উপস্থিত যারা তারা এমনটি বলছে। এবং এই আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বের মুসলমানকে, বিবেকবান মানুষকে এবং যারা বিশ্ব নেতৃত্বে আছে সকলকে এই বর্বরতা ঠেকানোর জন্য এক হওয়ার এবং আহ্বান তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে মার্চ ফর গাজা বগুড়া থেকে সর্বশেষ